পদ্মা ভারতে গঙ্গা নামে পরিচিত দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নদী। পদ্মার উজানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ১৯৭০ সালে ফারাক্কা ব্যারাজ তৈরি শুরু করে ভারত। এটি বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে। পরীক্ষামূলক কার্যক্রমের কথা বলে ১৯৭৫ সালে একতরফাভাবে ব্যারাজটি চালু করে শুষ্ক মৌসুমে বাংলাদেশে পানির প্রবাহ কমিয়ে দেয় ভারত, যার ফলে লবণাক্ততা বৃদ্ধি, নদী শুকিয়ে যাওয়া, কৃষি মৎস্য ক্ষতি এবং সুন্দরবনের পরিবেশগত ক্ষতি হয়। ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ১৯৯৬ ঐতিহাসিক লং মার্চ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এমন অসন্তোষ কমাতে ১৯৭৭ সালে বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি করে ভারত। ১৯৯৬ সালে চুক্তি হয় ৩০ বছর মেয়াদী, যাতে বলা হয় নদীতে ৭০,০০০ কিউসেক বা কম হলে দুপক্ষ সমান সমান অংশ পানি পাবে, আর ৭৫,০০০ কিউসেকের বেশি থাকলে ভারত ৪০,০০০ কিউসেক ও বাকিটা পাবে বাংলাদেশ। কিন্তু চুক্তিতে গ্যারান্টি ক্লজ না থাকায় প্রতিশ্রুতি এই পানি প্রাপ্তির বক্তব্য ছিল কাগজে কলমে। বাঁধের কারণে গঙ্গা নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় পদ্মাসহ বাংলাদেশের প্রায় ৫০টি শাখা নদী শুকিয়ে গেছে। এর মধ্যে গড়াই নদী এখন বিলুপ্তপ্রায়। দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণীর বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে। রিভারাইন পিপলের এক গবেষণায় দেখা গেছে পদ্মার ৮০% পানির প্রবাহ কমে গেছে। এই বাঁধের কারণে বাংলাদেশের প্রায় ৬ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফারাক্কা ব্যারাজে ক্ষতি হয়েছে ভারতেরও। এই বাঁধের কারণে পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদে নদী ভাঙ্গনের মাত্রা বাড়ে কয়েক গুণ। ২০০৪ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের এক হিসাবে বলা হয় মালদহ জেলার ২০০ বর্গ কিলোমিটার ও মুর্শিদাবাদের ৩৫৬ বর্গ কিলোমিটার জমি বিলীন হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে ৮০,০০০ পরিবার। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নদী বাঁচাতে উদ্যোগের চাপ বাড়ে। আলোচনা শুরু হয় পদ্মার বাঁধ নির্মাণের। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই বাঁধের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলে, তবে সেটি আর বেশি দূর এগোয়নি। তবে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে আবারও জোর আলোচনা ওঠে পদ্মা ব্যারাজ নিয়ে। বিএনপির যেসব নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম পদ্মা ব্যারাজ। এতে ব্যারাজ নির্মাণের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। ৫০,৪৪৩ কোটি টাকার এই প্রকল্পে প্রথম পর্যায়ে খরচ হবে ৩৪,৪৯৭ কোটি টাকা। ২.১ কিলোমিটার লম্বা ব্যারাজটি তৈরি হবে রাজবাড়ীর পাংশা উপজেলায়। এতে পানি ধারণ ক্ষমতা ২.৯ বিলিয়ন ঘনমিটার। বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন লক্ষ্যমাত্রা ১১৩ মেগাওয়াট। বলা হচ্ছে প্রকল্পটির সরাসরি উপকার পাবে দেশের ২৪ জেলার ৭ কোটি মানুষ। গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙ্গা সহ বিভিন্ন নদীর পুনরুজ্জীবন ঘটবে। প্রায় ২ মিলিয়ন হেক্টর জমিতে মিলবে সেচ সুবিধা। লবণাক্ততা কমার পাশাপাশি রক্ষা করবে সুন্দরবন। গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। এমন সময় পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়ে ভারতে তৈরি হয়েছে উদ্বেগ। তারা প্রকল্পটিকে বাংলাদেশের একতরফা পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। ভারতের অনেক বিশেষজ্ঞ মনে করছে পদ্মা অত্যন্ত পলিভারী নদী। ব্যারাজ উজানে পলি জমি বন্যা ও ভাঙ্গন বাড়াতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রভাব ফেলবে, যেখানে ফারাক্কা বাঁধ অবস্থিত। এছাড়া দক্ষিণ এশিয়ার বড় অবকাঠামো প্রকল্পে চীনের অংশগ্রহণ এখন ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ। পদ্মা ব্যারাজ নির্মাণে চীনা অর্থায়ন বা প্রযুক্তিগত সহায়তা এলে একে ভূরাজনৈতিক বিষয় হিসেবে দেখতে পারে ভারত, যা দুই দেশের রেষারেষির নতুন ক্ষেত্র তৈরি করতে পারে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।